হ্যালো এনিমি লাভার্স, ওয়েলকাম টু এক্সপ্লেনেশন ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব চেইনসো ম্যান এপিসোড নাম্বার 9। তো চলো শুরু করি আজকের এপিসোড ফ্রম কিয়োটো। তো এপিসোড 8-এ আমরা দেখেছি ডিভিশন 4 এর স্পেশাল হান্টারসদের কিছু গুন্ডারা মেরে ফেলে, আর আকির গ্রুপের ওপর কাটানা ম্যান অ্যাটাক করে, যাকে মারার জন্য হিমেনো তার পুরো বডি কুরবান করে দেয় যাতে ও ঘোস্ট ডেভিলের পুরো শরীর কন্ট্রোল করতে পারে। কিন্তু আকানে তার স্নেক ডেভিলের মাধ্যমে ঘোস্ট ডেভিলকে মেরে ফেলে, আর আকি দেখতে পায় হিমেনো পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে। এখন এপিসোড নাম্বার 9। এখন কাটানা ম্যান আকানেকে বলে যে ওই ফিন্ড পাওয়ার এখান থেকে পালিয়ে গেছে, যার ফলে আকানে বলে আমাদের ওকে দিয়ে কোনো কাজ নেই, আমরা এখানে চেইনসো এর হার্ট নিয়ে যেতে এসেছি। এখানে আমরা দেখতে পাই ঘোস্ট ডেভিলের একটা কাটা হাত ডেনজির কাছে গিয়ে ডেনজির চেইনসো রশি টান দেয়, যার ফলে ডেনজি চেইনসো ম্যানের ট্রান্সফর্ম হয়ে উঠে দাঁড়ায়। কাটানা ম্যান বলে এইবার আমি ওর 2 টুকরা করে ফেলবো, যার ফলে আকানে বলে মনে রেখো ওর হার্টের যাতে কোনো ক্ষতি না হয়। এখন ডেনজি এদের বলে তো তোমরা দুজন খারাপ লোক, আমার খারাপ লোক অনেক পছন্দ, কারণ আমি তাদের মারতে অনেক মজা পাই। এরপর ডেনজি লাফ দেয় আর কাটানা ম্যানের উপর অ্যাটাক করে। সেখানে আকি এক জায়গায় বসেছিল আর ওর অনেক পরিমাণে রক্ত ঝরে গেছে। আকানে এখন ওয়াকি টকিতে বলে ও চেইনসো ম্যানের সাথে ফাইট করছে, তাড়াতাড়ি আরো লোকদের এখানে পাঠাও। এখানে কাটানা ম্যান আর চেইনসো ম্যানের মধ্যে তুমুল ফাইট হয়, দুজনই একে অপরকে ভালো টক্কর দেয়। তখনই কাটানা ম্যানের কিছু সাথী এখানে চলে আসে আর ডেনজির ওপর গান পয়েন্ট করে। কাটানা ম্যান তাদের বলে ডেনজির হাতে না হলে ওর হার্টে গুলি করো, কিন্তু তাদের গুলি চালানোর আগে ডেনজি তাদের মেরে ফেলে। তারপরও একটা লোক ডেনজিকে গুলি মেরে দেয়, আর ডেনজি সেই লোকটাকে হস্টেজ বানিয়ে কাটানা ম্যানকে বলে যদি কাটানা ম্যান এক পাও সামনে আগায় তাহলে ডেনজি সেই লোকটাকে মেরে ফেলবে। এখন কাটানা ম্যান পিছিয়ে গিয়ে একটা অদ্ভুত পোজ নিয়ে বসে পড়ে, এটা আসলে ওর অ্যাটাক করার পোজ। কাটানা ম্যান হঠাৎ করে ডেনজির সামনে থেকে উধাও হয়ে ডেনজির পিছনে চলে আসে। ডেনজি কিছু বোঝার আগেই কাটানা ম্যান ডেনজি আর তার লোক দুজনকেই মাঝখান থেকে কেটে ফেলে। কাটানা ম্যান তারপর ডেনজির বডি উঠিয়ে বলে গাড়ি বের করো, আমাদের যেতে হবে। চেইনসো ম্যানের সব সাথীও এখন মরে গেছে, যতই তারা ডেভিল হান্টার হোক না কেন শেষমেশ তারাও তো মানুষই, আর গুলি লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না। এইটুকু বলে কাটানা ম্যান আবার মানুষের রূপে ফেরত চলে আসে। আমরা দেখতে পাই পুরো শহরের স্পেশাল ডিভিশনের সব হান্টারসদের মেরে ফেলা হয়েছে, এর মধ্যে তারাও ছিল যারা সেদিন পার্টিতে এসেছিল, তার মানে ফুশি, হিরোকাজু সবাই মারা গেছে। মাকিমাকে মেরে ফেলা গুন্ডারা এখনো ট্রেনের ভিতরেই ছিল, তারা কথা বলছিল যে কিয়োটো স্টেশন ব্যাস এসেই পড়েছে, গেট খোলার সাথে সাথে আমরা ভিড়ে মিশে বেরিয়ে যাব। তখনই একজন পিছে তাকিয়ে দেখে তাদের পিছনে মাকিমা দাঁড়িয়ে আছে। এখানে স্টেশনে দুজন হান্টার্স টেন্ডো আর ইয়োতারো মাকিমাকে নিতে এসেছিল আর ট্রেনের অপেক্ষা করছিল। তখনই একটা লোক এসে তাদের খবর দেয় যে কিয়োটোতে সব 4 স্পেশাল ডিভিশন হান্টার্সদের ওপর ভয়াবহ হামলা করা হয়েছে, যার মানে মাকিমাও মারা গেছে হয়তো। তখনই ট্রেন তাদের সামনে এসে দাঁড়ায়, ট্রেনের ভিতরে থাকা লোকেরা চিল্লাতে চিল্লাতে বের হয়। তখনই মাকিমা ট্রেনের ভেতর থেকে বেরিয়ে আসে আর ওই দুজনকে বলে যে ট্রেনের ভিতর গুলিবারি হয়েছিল আর লাশ ভিতরেই পড়ে আছে। এখন যেহেতু মাকিমার কাপড়ে রক্ত লেগেছিল তাই তারা জিজ্ঞেস করে মাকিমারও কি গুলি লেগেছে, যার উত্তরে মাকিমা বলে যে ওর কোনো গুলি লাগেনি আর রক্ত ওর না। ট্রেনের ভেতরে আমরা দেখতে পাই সেই 4 জন গুন্ডার লাশ পড়ে আছে, মানে তারা মারা গেছে, আর তাদের শরীরে বড় একটা গর্ত আছে। টেন্ডো আর ইয়োতারো মাকিমাকে বলে যে টোকিওতেও অ্যাটাক হয়েছে আর অনেক হান্টার্স মারা গেছে, আমাদের তাদের সাহায্য করার জন্য টোকিও ফেরত যাওয়া দরকার। যার ফলে মাকিমা বলে এতে অনেক সময় লাগবে আর তারা নিশ্চয়ই ডেনজির জন্য এসেছে, তো আমরা ওকে এখান থেকে সাহায্য করব। এরপর মাকিমা ইয়োতারোকে বলে ও যাতে এমন 30 জন মুজরিমদের ব্যবস্থা করে যাদের আজীবন কারাবাস বা ফাঁসির সাজা দেওয়া হয়েছে, আর টেন্ডোকে জলদি এমন টেম্পল খুঁজতে হবে যেটা অনেক উপরে বানানো হয়েছে, আর মাকিমার কিছু পরিষ্কার কাপড় লাগবে। কিছুক্ষণ পর মুজরিমদের টেম্পলে নিয়ে যাওয়া হয় আর রাস্তায় তাদের ভালো খাবারও দেওয়া হয়, তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে। এরপর তাদেরকে টেম্পলের সিঁড়ি দিয়ে উপরে উঠতে বলা হয়। অপরদিকে মাকিমা পরিষ্কার কাপড় পরে টেম্পলে পৌঁছে যায়। এখানে কাটানা ম্যান আকানেকে বলে ব্লাড লস হওয়ার কারণে আমি অনেকক্ষণ পর্যন্ত লড়াই করতে পারবো না। সেখানে কাটানা ম্যানের লোকেরা ডেনজির বডি গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। তখনই একটা লোক এখানে একটা কাক দেখতে পায় আর সেই লোকটা বলে আমার কিছু অদ্ভুত লাগছে, আর ও অনেক ভয় পেতে থাকে আর হঠাৎ করে ওর শরীর ফেটে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর আকানে টিম ই কে জিজ্ঞেস করে যে টিম সি মাকিমাকে মেরেছে নাকি মারেনি।
হয়নি। টিম ই এর লোক বলে কিছুক্ষণ ধরে টিম সি কোনো রেসপন্স করছে না। এটা বলার সাথে সাথে এই লোকটিও ফেটে মারা যায়। আকানে বুঝে যায় এই কাজটা মাকিমার। এখানে টেম্পলের সামনে মাকিমা ইয়োতারো, টেন্ডো আর সব মুজরিমদের চোখ বেঁধে দেয়। ইয়োতারো ভাবে তাদের চোখ কেন বাঁধা হয়েছে, যার উত্তরে টেন্ডো বলে মাকিমা ডাইরেক্ট চিফ ক্যাবিনেট সেক্রেটারিকে রিপোর্ট করে। আমাদের মতো ছোট ডেভিল হান্টারসদের এটা জানার পারমিশন নাই যে মাকিমা কোন ডেভিলের সাথে কি কন্ট্যাক্ট করেছে। এখন মাকিমা একটা মুজরিমের কাছে গিয়ে ওকে সুজো মিশিমা এই নাম বারবার বলতে বলে। মুজরিমও তাই করে আর মাকিমা তার হাত দিয়ে কিছু সাইন বানায়। আর এখানে কাটানা ম্যানের আরেকজন লোক ফেটে মারা যায়। আসলে এই লোকটার নাম সুজো ছিল আর এমন মনে হচ্ছিল মাকিমা এই লোকদের নিজের হাত দিয়ে চেপে মারছে। তারপর মাকিমা আরেকজন মুজরিমকে একটা নাম দেয় আর এভাবেই এক এক করে মাকিমা কাটানা ম্যানের টিমে যত গুন্ডা ছিল তাদেরকে মেরে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই মাকিমার সামনে বসা সেই সব মুজরিমদেরও মৃত্যু হয়ে গেছে। তো মাকিমা হয়তো কোনো ডেভিলের সাথে এমন কন্ট্রাক্ট করেছে যে ডেভিলের পাওয়ার ইউজ করার বদলে মাকিমার কোনো মানুষের বলি দিতে হয়। মাকিমা এখন ইয়োতারো আর টেন্ডোকে নিজের চোখের বাঁধন খুলতে বলে আর বলে মাকিমার দ্বারা যতটুকু সম্ভব ছিল তা ও করেছে। এখন তাদের টোকিও ফেরত যাওয়া উচিত। এখন শুধু কাটানা ম্যান আর আকানে জীবিত ছিল। আকানে বলে এত ভয়ানক পাওয়ার মাকিমারই হতে পারে, আমাদের ডেনজিকে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। তখনই তারা দূরে দাঁড়িয়ে থাকা কবিনিকে দেখতে পায়, যার এক হাতে চাকু ছিল আর অন্য হাতে তাদের সাথীর ওয়াকি টকি, যেটা দিয়ে কবিনি তাদের লোকেশন খুঁজে পায়। এরপর আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয় যেখানে হিরোকাজু আর কবিনিকে মারার জন্য বৃদ্ধ মহিলাকে পাঠানো হয়েছে। প্রথমে সেই মহিলা হিরোকাজুর গলায় শুট করে, তারপর কবিনির উপর গুলি করে, কিন্তু হিরোকাজু কবিনির সামনে চলে আসায় দ্বিতীয় গুলি হিরোকাজুর মাথায় গিয়ে লাগে, যার কারণে হিরোকাজু মারা যায়। আর তারপর কবিনি সেই বৃদ্ধ মহিলাকে মেরে ফেলে। এখন কবিনি হিরোকাজুর মৃত্যুর কারণে তাদের ওপর অনেক রেগে আছে। আকানে তার আঙুলের নখ স্যাক্রিফাইস করে স্নেক ডেভিলের লেজ ডাক দেয় আর সেটা দিয়ে কবিনির ওপর অ্যাটাক করে, কিন্তু কবিনি তার অ্যাটাক থেকে বেঁচে যায় আর স্নেক ডেভিলের ওপর দৌড়াতে থাকে। কাটানা ম্যান কবিনির ওপর গুলি চালায়, কিন্তু কবিনি তার চাকু দিয়ে কাটানা ম্যানের একটা হাত কেটে ফেলে আর তার গান দিয়ে কাটানা ম্যানকে গুলি করে। এখন আকানে কবিনির ওপর গুলি করে, তাই কবিনি ডেনজির বডিকে নিজের শিল্ডের মতো ব্যবহার করে। আকানে কাটানা ম্যানকে গাড়িতে বসায় আর নিজেও গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যেতে থাকে। আর ডেনজিকে নিয়ে যাওয়ার তাদের প্ল্যান ফেল হয়ে যায়। কবিনি এখন ডেনজির কাছে মাফ চায় সেই দিন ডেনজিকে মারার চেষ্টা করার জন্য। এরপরও পাগলের মতো হাসতে আর কাঁদতে থাকে আর মনে করে কিভাবে ও সেই বৃদ্ধ মহিলাকে তার গান দিয়ে মেরে ফেলেছিল আর হিরোকাজুও তাকে প্রোটেক্ট করতে গিয়ে মারা গেছে। কবিনির মনে হয় যে এভাবে ও নিশ্চয়ই পাগল হয়ে যাবে। কবিনি এই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেয় আর ভাবতে থাকে হিমেনের সাথে দেখা হতেই ও তাকে এই কথা বলে দিবে। সন্ধ্যার মধ্যে মাকিমা, টেন্ডো আর ইয়োতারো টোকিও চলে আসে। মাডোকা নামের একটা হান্টার স্টেশনে তাদের সাথে দেখা করতে আসে। মাকিমা খুশি হয় যে ও জীবিত আছে আর মাকিমা তাকে জিজ্ঞেস করে আর কতজন জীবিত আছে। মাডোকা বলে স্পেশাল ডিভিশন 1, 2, 3, 4 এর ওপর অ্যাটাক হয়েছিল, শুধু সেই হান্টার জীবিত আছে যারা পুরোপুরি মানুষ না। মাকিমা বলে এই অ্যাটাকের পিছনে নিশ্চয়ই গানডেভিলের হাত আছে। মাডোকা বলে যেহেতু এখন বেশি হান্টার্স বেঁচে নেই তাই 4টি স্পেশাল ডিভিশনকে মিলিয়ে এক করে দেওয়া হয়েছে। এখন এই নতুন ডিভিশন 4 মাকিমার কন্ট্রোলে থাকবে। এর সাথে মাডোকা মাকিমাকে তার রিজাইন লেটার দিয়ে দেয়। স্পেশাল ডিভিশনে থাকা এখন ঝুঁকির চেয়ে কম না, তো মরার চেয়ে ভালো ও এই চাকরি ছেড়ে দিবে। এখন মাকিমা এখান থেকে যেতে থাকে। তো মাডোকা মাকিমাকে একটা শেষ প্রশ্ন করে, তোমার কি এই অ্যাটাকের ধারণা ছিল? মাকিমা বলে এখন ও শুধু সাধারণ নাগরিক, তো ও পাবলিক সেফটির কোনো তথ্য তাকে দিতে পারবে না। এখন মাকিমা এখান থেকে চলে যায়। ইয়োতারো আর টেন্ডোর টেনশন হচ্ছিল। তারা মাকিমাকে বলে আমরা এখানে স্পেশাল ডিভিশন জয়েন করতে আসিনি, আমরা তো শুধু সাহায্য করার জন্য এসেছি আর এক সপ্তাহের মধ্যে কিয়োটো ফেরত চলে যাব। যার ফলে মাকিমা বলে কত শরমের ব্যাপার, তোমরা কি জানো টোকিওতে কত ভালো খাবার পাওয়া যায়? আর এখানেই শেষ হয়ে যায় চেইনসো ম্যান এপিসোড নাম্বার 9। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে দেখা হবে চেইনসো ম্যান এপিসোড নাম্বার 10-এ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।